ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সম্পূর্ণ আর মার পরিবারের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমরা ডেইলি লাইফ যারা লাইফস্টাইল যারা দেখাচ্ছি তারা আর কি দেখাবো বলো তো, কিছুই তো ভেবে উঠতে পারছি না। তোমরা তো এইসব কিছু দেখোই না। আর এখন যা পরকীয়া চলছে, মানে পরকীয়া যেখানেই হচ্ছে সেখানেই ভিউজ অনেক। গত মানে 2-3 মাস ধরে মানে যা হলো ইউটিউবে, তোমরা তো সবাই জানো ঝড় উঠে গেল এই পরকীয়াতে। মানে যারা করছে তাদের অনেক ভিউজ, মনে হচ্ছে এবার পরকীয়া সবাই ইউটিউব যারা করে ফেমাস তারা এবার সবাই পরকীয়া করে মনে ভিউজ কামাবে। কিন্তু না, এটাও একটা খুব বাজে কথা। আমি ক্রিয়েশন অফ মোয়ের ভিডিও দেখলাম, ও যেটা বলতে চাইলো যে সবার মেন্টালিটি কিন্তু সমান নয়। অনেকেই আছে যারা পরকীয়া করে নিজের চরিত্রে দাগ লাগে, এখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই লাইফস্টাইল দেখাচ্ছে, একসাথে সংসার করছে, সব করছে। আর এদের হাজব্যান্ডরাই বা কি নিজের বউকে এরকমভাবে বিক্রি করে কি করে ওয়াইটিতে এরা মানে কাজ করে, আমি তো ভেবেই উঠতে পারি না। তা যাই হোক, সব কিছু নিয়েই এই ওয়াইটিতে এসে অনেক কিছুই দেখতে পেলাম, সে যেগুলো আগে কখনো বুঝিনি বা দেখিনি। তা যাই হোক, আরও ভবিষ্যতে অনেক কিছুই দেখতে হবে। তা যাই হোক, এইভাবেই আস্তে আস্তে আমরা ছোটো ছোটো ক্রিয়েটাররা ভিডিও বানিয়ে যাই, जो होगा দেখা जाएगा। তাহলে চলো আজকের ভিডিওটা দেখো কি কি করছি না করছি। দেখো, তোমাদের তো দেখালে আমি মাছের ঝোল, আর আজকে পালং শাক করব। শুধু মাছের ঝোল, পালং শাক আর কচুর শাকটা পরে করবো। আর এই যে চা বসিয়ে দিলাম, এখন বাজে 7টা বাজে না, এটা সরি, এটা 6:30 বাজে। আমার 7:30-8টার মধ্যে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যায়। মেয়ে যাবে নার্সিং হোম আছে, ও তো এখন অবজারভেশন করছে, ওকে বেরিয়ে যেতে হয় 8টার মধ্যে। ও সেই আবার রাত্রির 8টায় বাড়ি ঢোকে। তা যাই হোক, এই করতে করতে আমি কথা বলতে বলতে দেখো অনেকগুলো ভাত হয়ে গেছে, আর শাকটা বসাবো আর মাছের ঝোলটা করলেই মোটামুটি আমার হয়ে যাবে। 7টা 7:30 বাজে। আর এদিকে দেখো চাটা হচ্ছে, একটু চাটা না খেয়ে নিলে না মানে মাথাটা খুব ধরে যায় সকালবেলা। তাই আগে চাটা খেয়ে নিই, তারপরে আমি রান্নাটা করব। আর অনেক ডাক্তার, আমি অনেকের কাছেই শুনছি যে লিকার চা খাওয়াটা নাকি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কিন্তু কি বলো তো, লিকার চা না আমি খেতেই পারি না। মানে স্বাস্থ্য কি, মানে আমার লিকার চা খেলে মনে হয় না যে আমি চা খেয়েছি। তা চলো কি করা যাবে। এখন দেখো আমার সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাসন কটা আছে মাজবো, মেজে রান্নাঘরটা পরিষ্কার করে কচুর শাকটা দেখছি কি করতে পারি না পারি। অনেকটাই দেরি হয়ে গেছে, 9:45 বাজে। তো দেখা যাক কতটা কি করতে পারি না পারি, আবার আসছি পরে। চলো, আর কিছুটা টিফিন খেয়ে নিয়ে তারপরে আমার ফ্রিজটা না মানে শনিবারের পর না পুরো প্যাকড আপ থাকে, মানে একটুখানি জায়গা থাকে না কিছু রাখার। শনিবারে বাজার আনা হয়, আর বাজার আনাজপাতি এত মানে চারিদিকে থাকে, আর এক সপ্তাহ আমার যেহেতু বাজার করা থাকে সেহেতু মানে পুরো ফ্রিজটা একদম প্যাকড আপ হয়ে থাকে। আর কালকে দেখো একটু মা পায়েস পাঠিয়েছিল, কালকে একটু টিফিনে খেয়েছি আর একটুখানি রয়েছে। আর ফ্রিজে মানে মোটামুটি দেখো এদিক ওদিক সেদিক, মানে একটুও জায়গা নেই ফ্রিজটা। তাহলে চলো কাজগুলো যেগুলো আছে সেগুলো করি। এ দেখো নারকোলটা কাটা রয়েছে, নারকোলটা ওই কি বলে কচুর শাকে দেবো, দেখি কচুর শাকটা করতে পারি কিনা। তাহলে চলো, আর টাইম ওয়েস্ট করবো না, তাহলে চলো আবার আসছি পরে। দেখো আমি একটু রেডি হয়ে গেছি, আমি তোমাদের বললামই যে আমি একটু বেরাবো, দরকার আছে। এই দেখো রেডি হয়ে নিয়েছি, এখন আমি চলে যাবো। দরজা টরজা দিয়ে যাই, কাজগুলো অর্ধেক বাকি আছে সেগুলো এসে করব, আগে চলে যাই। তাহলে চলো আসছি, ফুল ভিডিও করছি দেখেছো। এই দেখো এখন বাপের বাড়ি এসেছি, আর এই দেখো এই স্কুল যাচ্ছে না, ওকে মারা দরকার, ও স্কুল কামাই করছে না। কেন? পরীক্ষাই শেষ হয়েছে, আগের সপ্তাহে স্যাটারডে কামাই করলাম, আর কালকে ওই বাবার সাথে বেরিয়েছিলাম। আজ আর শরীর দিচ্ছিল না। বাবা তুই ঘুরে দেখেছো, মোমো খেয়েছে, খাসির মাংস খেয়েছে, তার নাকি ওর আজকে শরীর খারাপ হচ্ছে, ওই জন্য স্কুল যায়নি। মানে মেরে মাথা ফাটিয়ে দিতে না, এমনিতেই শরীরটা খারাপ ছিল। আচ্ছা ঠিক আছে, চল এবার আমিও বাড়ি যাই, গিয়ে কাজকর্ম সারি। চলো, দেখেছো কি অবস্থা বিছনার, সব নোংরা করে বিছনা রয়েছে, বুঝতে পেরেছো? আমার বেড়ে রেগে গেছে। আর
বিছনার উপর বাটি কেন? আরে না, ওটা কি তোমার কি বলে, পেয়ারা পেয়ারা পেয়ারা। এই দেখো আমরা চ্যালেঞ্জ ভিডিও করতে পারছি না, টাইম পাচ্ছি না, করব ঠিক। তোমরা অনেকে আমাকে বলছো যে চ্যালেঞ্জ ভিডিও করতে আমরা টাইম করে উঠতে পারছি না। অবশ্য করে চ্যালেঞ্জ ভিডিও করব, ও দেখা যাক। এই দেখো চ্যালেঞ্জ ভিডিও করব দুজনে ভালো ভালো। ওই যে মুখে জল নিয়ে পোতো বলেছে, মুখে জল নিয়ে টিকলি, সেটা দেখবো। কারণ এখানেই করতে এখানেই করতে হবে সেটা। জলটা ছাদে করতে হবে, সেটা ছাদে করতে হবে। বল ছাদে না, মুখ থেকে বেরিয়ে গেলে এবার ঘর ফর পুরো ভেসে ঘর। হ্যাঁ সেটাই দেখেছো, এখানেও বাটি রেখে দিয়েছে, চারো বাটি, চারো ধারে বাটি। ওর বুঝতে পেরেছো কেমন বদমাইশ মেয়ে, ওর মা থাকে না আর এইসব করে। তাহলে চলো এবার বাড়ি যাই, একটু এসেছিলাম বাপের বাড়ি। চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমি বেরিয়েছিলাম, কি কি কিনলাম, একটা এঙ্গেজ কিনলাম, আর এটা হচ্ছে লোটাসের সানস্ক্রিন। একটা লোটাসের সানস্ক্রিনটা বললো খুব ভালো হবে, দেখা যাক। আমি তো ল্যাকমে ইউজ করি, এটা বললো নাকি খুব ভালো হবে, দেখা যাক। আর এটা তো প্যাড। ব্যাস এই তিনটে কিনে আনলাম। ও যেটার জন্য গিয়েছিলাম এটার জন্য গিয়ে এগুলো কিনলাম। তা যাই হোক, এই যে খোপায় লাগবে, নার্সিংহোমে বলে দিয়েছে খোপায়টা লাগাতে হবে। তাহলে চলো এবার স্নান টান করি। দেখো আমি একেবারে স্নান টান করে চলে এসেছি। আর দেখো এখন পরছি শাড়ি। সবাই বলো যে আমাকে শাড়ি পরে ব্লগ বানাতে, তাই আর কি শাড়িটা পরে নিচ্ছি। শাড়িটা পরে তারপরে একটুখানি জাস্ট ব্লগের মধ্যে যদি একটুখানি শাড়িটা পরে ব্লগটা করি তাহলে তোমাদেরকেও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে। আমি এখন এই শাড়িটা পরে নিচ্ছি, পরে একটু শর্টসও বানিয়ে নেব আর তোমাদের রিকোয়েস্টটাও রাখা হয়ে যাবে। মানে একটা ঢিলে দুটো পাখি আমার মারা হয়ে যাবে। তাহলে সেই জন্যই আর কি শাড়িটা পরে নিচ্ছি। আর সবসময় সকাল দিয়ে শাড়িটা পরেও ওঠা হয় না, বুঝতেই পারো তাড়া থাকে। তাহলে চলো, আর এখানে এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে আমি খেতে বসবো। এখন আমার খাওয়া হয়নি, বর খেয়ে চলে গেছে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমার চান টান সব কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি একটু ডাল আছে, যেহেতু আজকে আমি নিরামিষ খাবো, তাই আমি ডালটা বের করে নিচ্ছি। হ্যাঁ, ডালটা গরম করব
আর কচুর শাক আছে, আর পনিরের তরকারিটাও গরম করবো। এই দেখো পনিরের তরকারি রয়েছে, আর ডাল। ডাল আর পনিরের তরকারিটা গরম করে নিই, করে তারপরে খেতে বসছি, আবার আসছি তোমাদের সঙ্গে। তাহলে চলো। দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু শোবো, দেখতেই পাচ্ছ। আর আজকে শাড়িটা পরে রয়েছি হচ্ছে একটু শর্ট। তাহলে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু শোবো, শুয়ে আবার দেখি বিকেলে যদি আসতে পারি আসবো, নাহলে তো কোনো ব্যাপার না। আমি তো বিকেলে ভিডিও করতে পারি না, এটা তোমরা জানো। আর শাড়িটা পরে শোবো না, আমি শাড়িটা খুলে রাখবো। দাঁড়াও ক্যামেরাটা ঠিক করি। দেখতে পাচ্ছ শাড়িটা পরে রয়েছে, কিন্তু শাড়িটা খুলে রাখবো এখন, খুলে রেখে শোবো। আর খুব গরম লাগছে বুঝতে পারছো। আর তাছাড়া আজকে যে বেরালাম, মানে দুবার বেরিয়েছে মোটামুটি। একবার বাপের বাড়ি গেলাম, একবার জিনিসপত্র কিনতে গেলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। তাই এবার এসে গেছি, এবার একটু রেস্ট, একটু শর্টস ভিডিও বানাবো, বানিয়ে শুয়ে পড়বো। তাহলে চলো আবার আসছি বিকেলবেলা, সঙ্গে থাকো। আর যদি না আসতে পারি ব্যাস এখানেই লাস্ট। তাহলে চলো। এই দেখো এখানেও বিছনা, মানে জামা কাপড়গুলো রয়েছে, এগুলোকেও এখন পাট করতে হবে। এখন ভাবছি করবো না, বিকেলবেলা করবো পাট, এখন থাকতে। এই দেখো নারকোলটা কাটা ছিল, এটা অর্ধেক হচ্ছে কচুর শাকে দিয়েছি, আজকে কচুর শাক রান্না করেছি, কচুর শাকে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর চলো একটা পেয়ারা খেয়ে নেবো। পেয়ারাটা এখনো এক ব্যাগ কচুর শাক রয়েছে, দেখবে দাও। এই দেখো, চলো এটাকে কেটে নিই, কেটে খাবো। আজকে দেখো একটু দুপুরবেলা পেয়ারা খেতে ইচ্ছা করলো, আজকে আর মাখবো না, মেয়ে থাকলে মাখি, আজকে আর ওরকমভাবে মাখামাখির কোনো সিন করবো না, এমনি খেয়ে নেবো। আর এখানে নুনটা ঢুকে গেছে ভিতরে খাটের তলায়, ওইটা একটু দেখছিলাম। তা যাই হোক, এই পেয়ারাগুলো খেয়ে তারপরে আমি শুয়ে পড়বো, মানে শোবো সেটাও চিন্তা হয় কখন শোবো। আর এখানে দেখো জামা কাপড়গুলো মেলা রয়েছে, একটুখানি ক্লিপ দিয়ে দিলাম, কারণ ঘুমিয়ে পড়লে হয়তো এগুলো উড়ে যেতে পারে। আর তারপরে শাড়িটা চেঞ্জ করব, করে আমি ঘুমিয়ে পড়বো। আর দেখো সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা মানে কি বলবো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল, বাই।